নিত্যপণ্যের বাজারে টানা অস্থিরতায় দিশেহারা সাধারণ মানুষ। মুরগি, মাছ, ডিম ও সবজি সবকিছুর দামই এখন আকাশ ছোঁয়া। জীবনযাত্রার ব্যয় বাড়ায় সংকটে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপ যেন কিছুতেই কমছে না। প্রায় প্রতিটি জিনিসের দামই চড়া। বিশেষ করে প্রোটিনের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। ডজন প্রতি ডিমের দাম এক সপ্তাহের বেশি সময় ধরে 120 থেকে 150 টাকার ঘরে। ফলে পাতে ন্যূনতম আমিষ জোগাতে নিম্ন ও মধ্যবিত্তের রান্নাঘর হিমশিম খাচ্ছে। এক সপ্তাহ ধরে ডিমের দাম বেশি, হালি 50 টাকা, ডজন বিক্রি হচ্ছে 150 টাকা। পাইকারিরা যা বলতেছে একটু রেট বাড়তি, আমরা বাড়াই আনতেছি 150 টাকা বিক্রি করতেছি, কিন্তু কমা যদি পাইকারিটা কমা থেকে আমরা কমাতে পারি। গেল মাসের তুলনায় সবজির দাম সামান্য কমলেও তা এখনও অনেকের নাগালের বাইরে। পেঁপে কিংবা সাধারণ সবজি 60 থেকে 80 টাকায় মিললেও মৌসুম না থাকার দোহাই দিয়ে বেগুন, কাঁচামরিচ, বরবটি ও টমেটোর কেজি হাঁকা হচ্ছে 100 থেকে 140 টাকা। বেগুনের সরবরাহ একটু সংকট আছে। মরিচ এখন আমদানি আছে, মরিচ দাম অনেকটাই কমছে। মরিচ সামনে 100 টাকা 120 টাকা পাওয়া যায়। টমেটো তো এখন আমাদের দেশি মাল, টমেটো এখন ইন্ডিয়ান মাল, এটা বাইরে থেকে আসে, এটার দাম একটু বেশি হবে। না আগের মতো কেনার মতো ভাव নাই, সব জিনিসের দর বাড়তি। মাছ মাংসের বাজারেও নেই স্বস্তির খবর। 200 টাকার নিচে মিলছে না কোনো মাছও। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে আকার ভেদে তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। ব্রয়লার মুরগির দাম ঠেকেছে 190 থেকে 210 টাকায়। গত সপ্তাহে যে মুরগিটা অ্যাভেলেবেল ছিল, এই সপ্তাহে একটু ক্রাইসিস, মানে একটু সংকট, যার কারণে দাম একটু বেশি। কমের জিনিস নাই, বার্তা আছে, কিন্তু বেচা মানে আমরা এই যে 10-20 টাকা বা লাভ আমরা মাল বিক্রি করতেছি। কষ্ট করে মানুষ চলতেছে, আমরাও কষ্ট করতেছি। আমাদের ইনকাম সোর্স অনুযায়ী আমাদের যে খাবার দাবার বলেন, চিকিৎসা খরচ করেন, এভরিথিং খুবই কষ্টদায়ক এখন চলার জন্য। নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থা ও তদারকির অভাবে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সবার। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।